প্রতিদিনের মতন মেয়েকেও স্কুলে বাসে তুলে দিয়ে চলে এলাম বাড়ি। রাস্তায় হাঁটতে হাঁটতে তোমরা ভাবছো কি দিদিভাই প্রত্যেক দিন এই ভিডিওটা কেন দেয়? তো আমার যে প্রতিদিনের জার্কিনগুলো সকালে উঠে আমি কি করি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তা এইখানে দেখো মেয়েকে ছেড়ে এসে দেখি তোমাদের দাদাভাই আরেকটা রান্না চাপিয়ে দিয়েছে। আমি দুটো রান্না করে গেছিলাম, মেয়ের জন্য একটা রান্না করে মেয়েকে পাঠিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইও রান্না চাপিয়ে দিয়েছে, কেননা তারও দেরি হয়ে যাচ্ছে ডিউটি যাওয়ার জন্য। আর এরা তো আমাকে অনেকটা হেল্প করে। আর আমার মেয়ে কী করে যায় জানো? সকালে উঠে চান করে আমার তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে কি করে যায়, কেননা আমিও অসুস্থ হওয়ার পর থেকে তো এত কাজ পারি না। এই দেখো আমার মেয়ে কী করছে, সকালে ঘুম থেকে উঠে ও আগে চান করে ঠাকুরকে ফুল দিয়ে কেননা আমার অনেকটা দেরি হয়ে যায় খেতে। আমি ফুল দিতে গেলে সকালে খেতে পারি না, আর সকালে অনেক কাজ থাকে বন্ধুরা, সেই জন্য আমি খেতে পারি না। ঠাকুরকে না ফুল দিয়ে কি খাওয়া যায় না। আর এখানে একটা রান্না বাকি ছিল, সেগুলোও করে নিচ্ছি। আর আমার মেয়ে তো ঠাকুরকে ফুল দিয়ে গেছে, আর আমি নিশ্চিন্তভাবে আজকে ঘরের কাজগুলো শেষ করে নিব, কেননা এখানে বাড়ি থেকে কিছু সবজির বীজ নিয়ে এসেছিলাম। এইখানে দেখো শাকের বীজটা ফেলে দিয়েছি, কত সুন্দর শাক ছোট ছোট বেরিয়ে বেড়েছে। আর এইখানে দেখো লাল মাটিতে সবজির গাছগুলো সুন্দর হয়। আর এইখানে বীজগুলো পুঁতেছি কিন্তু হয়নি এখনও। আর এইখানে ফুলের গাছ যে লাগিয়েছিলাম ছোট ছোট, তো এখন অনেকটা বড় হয়ে ফুল হয়ে গেছে। আর এখানে একটা পুঁই গাছ লাগিয়েছিলাম। আর সকালে উঠে কাজগুলো কি দেখো, আমার রান্নাঘরের পাশে এক ফ্রিজ আছে, তো ফ্রিজের এই যে রান্না করলে তেল ছিটা ভাবটা থাকে, তো এই জন্য ফ্রিজের গায়ে পড়ে তার তেল ভাব লাগে। সেই জন্য আমি কী করি, সকালে ফ্রিজটা মুছে কাপড় টাপড় ধুয়ে তারপর স্নান করতে যাই। আমার দেরি হয়ে যায় ঠাকুরকে ফুল দিতে, সেই জন্য মেয়েকে বলি তাড়াতাড়ি করে ফুল দিয়ে দিবি, আমি দাঁত মেজে খেয়ে একটু আমার দেরি হলেও কোনো অসুবিধা নেই, কেন ঘর বাড়ি পরিষ্কার করে বা কিছু কাজ বাকি থাকলে সেগুলো শেষ করে আমি চান করতে যেতে পারি। কিন্তু ঠাকুরকে ফুল দেওয়ার হলে আমাকে তাড়াতাড়ি এই কাজগুলো করতে হয়, সেইখানে মোবাইলের টাইমটাও দিতে পারি না। এই টাইমটা আমাদের কী বলো তো, আমাদের কাজের ফাঁকে মোবাইলের টাইমটাও দেওয়া যায়। এইরকম আমার মতন কে আছো তোমরা কিন্তু বলো অবশ্যই। ভিডিও করতে করতে বা ভিডিও করতে করতে কাজ করো বা কাজকে ভালোবাসো, কারা আছো আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিও। আমার তো খুব ভালো লাগে, আমি ভিডিও বানাই, সেখানে সবাইকে সাপোর্টও করি, আর এইরকম ঘরের কাজগুলোও শেষ করে ফেলি। তো ফ্রিজটা মোছা হয়ে গেছে, ভিতরে তো মোছা ছিল, সেই জন্য ওপরে একটু তেলচিটা ভাব থাকে, সেই জন্য মুছে দিই। আর এইখানে দেখো ঘরের কোণে কত কাপড় পড়ে আছে, এক বালতি পুরো কাপড় পড়ে আছে, তো সেইগুলো ধুবো। তো এত পরিমাণে রোদ দিয়েছে বাইরে, কি আর তোমাদেরকে বলবো, সেই জন্য আমার রান্নাঘরটা তোমাদেরকে দেখাতে চাই। আর এখানে মেয়ে তো ফুল দিয়ে চলে গেছি, আর এখানে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এইরকম আমি সকালে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে কাজগুলো শেষ করে নিই তাড়াতাড়ি করে। আর এখানে আমি সেজেগুজে কোথায় চলে এলাম বলো তো বন্ধুরা? তো আমি এসেছি শপিং মলে শপিং করতে। তোমরা ভাবছো না, একদম না। তো আমার সাইটে যারা থাকে, রুম ভাড়া থাকে, তো তারা এসছে শপিং মলে, আমাকে জোর করে নিয়ে এলো, বললো দিদিভাই তুমিও চলো আমাদের সাথে। তো তারা কেনাকাটা করবে, কেননা অফার চলছে, তো তাই জন্য কেনাকাটার জন্য আমাকেও সাথে করে নিয়ে এলো। তা তারা অনেক কিছু কেনাকাটা করেছে, আমি একটাও কিছু নেইনি, কেননা আমি বাড়ি থেকে এসছি, তো সেই জন্য কিছু নিইনি। এই যে মেয়েটাকে দেখছো তো, আমার রুমের পাশে থাকে, এত কিউট কি বলবো। আর এখানে দেখো বাড়িতে এসে সন্ধ্যার সময় কি বানালাম মেয়ের জন্য আর বোরের জন্য, কি বানিয়েছি বলো তো? ধনেপাতার পকোড়া। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার মতন কে আছো ভিডিও বানাতে